আজকে আমি কি রান্না করেছি দেখো। হিং, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর ভেন্ডিটা করেছিলাম। এর মধ্যে একটু ধনের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিইনি, দিয়ে সুন্দর করে ভেন্ডি ভাজাটা করেছি। এরমভাবে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগে। আর তারপরে করেছি তেল বেগুন, এটাও নিরামিষ, হিং জিরে ফোড়ন দিয়ে করেছিলাম। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু আদা বাটা দিয়ে এই গ্রেভিটা করেছি। আর তারপরে গরম গরম ভাত, একেবারে এক সসপ্যান ভাত করা হয়ে গেছে, একেবারে রাত্রের ভাতও হয়ে গেছে। আর রুটি খাওয়ার জন্য রাত্রে আমার হাজব্যান্ড আর আমার ছেলে রুটি খায়, তার জন্য বানিয়েছি পনির। আর এটাও নিরামিষভাবে করেছি। আমি বাদাম আর তারপরে আদা আর টমেটো এটা মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর তারপরে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর একটু বাদাম, টমেটো, আদা বেটে দিয়েছিলাম, তো সুন্দর একটা তেল ভাবটা এসে গেছে মশলার মধ্যে খুব তাড়াতাড়ি। তারপরে দিয়ে দেবো পনিরটা। তবে পনিরটা বাজার থেকে কিনে আনলাম, কিন্তু পনিরটা কাটার সময় কীরকম ছাড়া ছাড়া হয়ে গেছে, মনে হয় একদিনের বাসি দিয়েছিল পনিরটা। তবে খেতে ভালোই হয়েছিল। আমি নিরামিষের পনির বানালাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে তোমরা নিরামিষের দিনে পনির বানাতে পারো। তারপরে মশলার মধ্যে পনিরটা দিয়ে বেশ ভালো করে পনিরের সাথে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আর তারপরে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। মিক্সির বাটিটাকে ধুয়ে যে জলটা দিয়েছি, ব্যাস ওইটুকু জলই দিয়েছি, এর থেকে আর বেশি জল আমি এই রান্নাটার মধ্যে কিন্তু দিইনি। ব্যাস তারপরে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি, একটু গরম মশলা আর একটুখানি, খুব সামান্য একটু মিষ্টি। তবে এই পনিরটার মধ্যে কিন্তু তোমরা হলুদ না দিলেও পারো। খুব সুন্দর হয়েছে দেখো, এটা রুটি খাওয়ার জন্য। কেমন হলো আজকের রান্নাবান্না জানিও। আজকে দুপুরবেলা রাত্রিবেলা এই রান্নাই করেছিলাম আমি।